জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা সকল করব প্রত্যেক দিনের মতো। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বিশ্বাস করি যে আমাদের এই প্রার্থনা ভিডিও থেকে আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখছেন, শুনছেন ও প্রার্থনা করছেন। ঈশ্বর প্রভু আপনাদেরকে অনেক আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা বিশ্বাস করি। আজকেও প্রভু আপনাদের সমস্ত আশীর্বাদ বর্ষণ করছে, আমরা বিশ্বাস করি। তো আসুন একত্রে সবাই মিলে প্রার্থনায় প্রভুর চরণতলে নতনম্র হয়ে আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদেরকে সুরক্ষিত সুন্দরভাবেই রাখো। রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা ঘুম দিয়েছ, সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিচ্ছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। রাত্রিতে মানুষ ঘুমায়, সকালে আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠাচ্ছ, দিন সকাল দেখতে সাহায্য করছো, কাজে কর্মে যেতে এবং সুরক্ষিত সুন্দর রেখেছ। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী সকলকে প্রভু তুমি সুরক্ষিত সুন্দর ভালো রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার হস্তের চরণ তলে তোমার সন্তানদেরকে রাখলাম প্রভু। আজকে যত সন্তানরা একত্রিত হয়ে আমরা প্রার্থনা করছি, আমাদের আপন আপন মনের কথা যাচনা প্রার্থনা সকল তুমি জানো। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহের হাত আমাদের মাথার উপরে আছে। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যারা প্রভু গো সেই রাস্তার ধারে দোকান এবং ফুটপাতের সমস্ত স্টল দিয়ে রেখেছে, দোকানপাট করে রেখেছে, ছোট ব্যবসা কাজ করে, কেউ নানান রকমের ছোটোখাটো দোকান ব্যবসা কাজ সকল করে। প্রভু গো সেই সমস্ত দোকানি ব্যবসায়ীদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের দোকানে উন্নতি হতে সাহায্য করো। তারা যে দোকানে বিক্রি বাটা করে তাদের সংসার ফ্যামিলি চালানোর জন্য, মনের স্বপ্ন ইচ্ছা পূরণ করার জন্য তারা যে সমস্ত দোকান এবং সমস্ত যে তারা স্টল সকল দিয়েছে, সেখান থেকে তাদের উন্নতি হতে সাফল্য পেতে তুমি সাহায্য করো। কত সন্তানরা সে ভুসিমাল দোকান, কত সন্তানরা মনোহারি দোকান, কত মা বোনেরা সে বিউটি পার্লার এবং নিজেদের টেলারিং আরও অন্যান্য সমস্ত নিজেদের দোকান সকল খুলেছে। সমস্ত মা বোনেদেরকে তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। কত মা বোনেরা টেলারিংয়ের কাজ শিখছে, কত মা বোনেরা তারা প্রভু গো সেই বিউটি পার্লারে কাজ করছে, তাদের সমস্ত কাজগুলো শিখতে, কাজগুলো করতে তুমি সাহায্য করো। তাদের জীবনে নিজের স্বাবলম্বী হতে সাহায্য করো। কারোর যেন গলগ্রহ অধীনে না থাকে, তাদের হাত পা আছে, তাদের ব্রেন মস্তিষ্ক আছে, তারা বুদ্ধি খাটিয়ে তাদের সমস্ত শ্রম দিয়ে পরিশ্রম করে তারা নিজেদের কাজ সকল তারা করতে পারবে। তাই প্রভু সমস্ত মা বোনেদেরকে, সমস্ত দাদা ভাইদেরকে, যে সমস্ত মানুষজনেরা তারা দোকানপাটের এবং সমস্ত ছোট ব্যবসায়ী কাজে তারা তাদের নিজেদের সমস্ত টাকা পয়সা এবং তাদের অর্থ ব্যয় করছে, সেখান থেকে তুমি তাদের উন্নতি হতে সাহায্য করো, আশীর্বাদ করো। সমস্ত সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। অনেক সন্তানরা হয়তো তোমাতে বিশ্বাসী, আবার অনেক সন্তানরা তোমাতে বিশ্বাসী নয়। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, তোমার কাছে এই মুহূর্তে বিনতি প্রার্থনা করি সমস্ত খ্রিস্ট মিশনারি কলেজ এবং সমস্ত ইউনিভার্সিটি, সমস্ত সেই বাইবেল কলেজের জন্য। কত ইয়ং যুবক যুবতীরা যারা বাইবেল কলেজে পড়াশোনা করে, তারা বাইবেল নিয়ে পড়ছে, একাধারে তারা আবার নার্সিংয়ের কাজ করছে।
কেউ প্রভু গো নানান রকমের ডিগ্রির জন্য তারা ইঞ্জিনিয়ারিং এবং সমস্ত অন্যান্য সমস্ত কাজের জন্য প্রভু তারা সেই পড়াশোনা করছে। সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সেখানে চাকরি পেতে, কাজ করতে এবং জীবনে উন্নতি হতে সাহায্য করো। যে সমস্ত এই যুবক যুবতীরা তারা খ্রিস্টান মিশনারি কলেজে পড়ছে, তাদের বাইবেল বাক্যের জ্ঞান দাও, সমস্ত প্রচারক হতে সাহায্য করো। তুমি সবাইকে দিয়ে তোমার কাজ সকল করিয়ে নাও। একজনকেও তুমি প্রভু বিনষ্ট হতে দিও না, পাপে মন্দতায় পড়তে দিও না। যারা প্রভু গো সেই বাইবেল স্টাডি করছে, কেউ প্রভু BTH, কেউ প্রভু TTH, কেউ প্রভু গো ডক্টরেট, অন্যান্য সমস্ত স্টাডি করছে, কেউ পাস্টারের জন্য, কেউ প্রভু গো এমনি সাধারণ প্রচারক হয়ে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। সমস্ত সন্তান সন্ততিদেরকে তুমি বাইবেল বাক্যের জ্ঞান দাও। সেই বাক্য সকল যেন তার হৃদয় ধরে রাখে, কার্যকারী পালনকারী হয় এবং জগতের মানুষকেও যেন তারা পৌঁছে দেয়, ছড়িয়ে দেয়। কারণ তুমি আমাদের মহান ঈশ্বর প্রভু, সমস্ত আত্মিক শিক্ষাতে আমাদেরকে শিক্ষিত করে তুলেছ, যা আমরা তোমার বাইবেল থেকে পবিত্র আত্মা দ্বারা পাই। তাই প্রভু আজকে তোমার যত সন্তানরা সেই সমস্ত খ্রিস্টান মিশনারিতে এবং সমস্ত বাইবেল কলেজে তারা পড়ছে, বাইবেল ইউনিভার্সিটিতে, সানডে স্কুলে, সমস্ত ছোট বড় বাচ্চা সন্তান, ইয়ং যুবক যুবতী এবং প্রৌঢ়া বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষজনদেরকে আশীর্বাদ করো। প্রভু তোমার যত পাস্টার আছে, তোমার যত সিস্টার আছে, তোমার যত প্রফেট এবং তোমার যত এভেঞ্জেলিস্ট, তোমার যত রেভারেন্ড, সমস্ত সন্তানরা যারা তোমার প্রচারক কার্য সকল করছে, কেউ অনলাইনে, কেউ অফলাইনে, কেউ হাটে বাজারে, রাস্তায়, পথে, চার্চে, গির্জায় এবং সমস্ত জায়গায়, মণ্ডলী ভবনে, সমস্ত সন্তানদেরকে তোমার জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, আত্মিক শিক্ষায় জ্ঞানে পরিপূর্ণ করো। তোমার যে বাইবেল থেকে সত্য শিক্ষা, তা যেন আমরা নিজেরা কার্যকারী পালন করে চলি এবং জগতের মানুষকেও যেন তোমার এই সত্য শিক্ষা সকল বলতে পারি। অনেক ভক্ত ভাববাদী উঠেছে, ভুলভাল শিক্ষা সকল মানুষকে দিচ্ছে, প্রভুর পথ থেকে সরিয়ে দিচ্ছে এবং প্রভুর নামে তারা প্রতারণা করছে। সেই সমস্ত সেই ভক্ত ভাববাদীরা এবং মন্দ শিক্ষকরা, তুমি তাদের মন পরিবর্তন করাও, তোমার সঠিক পথে চালাও প্রভু। কিন্তু তোমার যারা সঠিক শিক্ষাতে চলছে, তাদের আরও আত্মিক জ্ঞানে বুদ্ধিতে বলবান করে তোলো। তোমার সমস্ত বাইবেল বাক্যের জ্ঞান দাও প্রভু। তুমি সলোমনকে জ্ঞান দিয়েছিলে, তার সমস্ত বুদ্ধিতে চলতে সাহায্য করেছিলে, তেমন করে তুমি আমাদেরকে জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, যাতে তোমার সমস্ত শিক্ষা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমরা ছড়িয়ে দিতে পারি। যে সমস্ত মানুষরা পাপী, জঘন্য, সমস্ত মন্দির মসজিদ, সমস্ত কোর্ট, উকিল, পুলিশ স্টেশন এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সমস্ত জায়গাতে যেন তোমার এই সুসমাচার বার্তাকে আমরা ছড়িয়ে দিতে পারি। সেই বড় লোক, গরিব লোক, অভাবী, দরিদ্র, পাপী, জঘন্য, খুন খারাপি করা মানুষজন এবং তোমার সে অত্যাচারকারী মানুষজন, সমস্ত জনের কাছে তোমার শুভ বার্তা, সুসমাচার সকল পৌঁছে দেব প্রভু। তাদের হৃদয় মন আত্মা আজকে খুলে দাও, যারা তোমার সন্তানদের মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, চার্চ ভেঙে দেয়, চার্চকে পুড়িয়ে দেয়, বিশ্বাসী বর্গ সন্তানদের সে অনেক যাতনা কষ্ট দিচ্ছে, চার্চকে বন্ধ করে দিচ্ছে। সেই সমস্ত বাহিনী, মন্দ মানুষজনদের তুমি মন হৃদয় আত্মাকে পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো। যেমন করে তুমি সাধু পৌলকে করেছিলে, তেমন করে তুমি সেই সমস্ত মানুষদেরকে করো যারা অত্যাচার করছে, যারা তোমার সন্তানদের মারছে, চার্চ ভেঙে দিচ্ছে এবং বিশ্বাসী বর্গ সন্তানদের প্রভু তারা সেই কষ্ট যাতনা সকল দিচ্ছে। তুমি আশীর্বাদ করো। তুমি বলেছ যে যদি কেউ কোনো মানুষ সে
নিজের সমস্ত পাপ মন্দতাগুলো স্বীকার করে তাহলে আমি তাকে ক্ষমা করব, কিন্তু সে যদি না পাপ স্বীকার করে তাহলে সে অনন্ত নরকে যাবে। কোনো মতে তার পাপের ক্ষমা হবে না, ইহকালেও না পরকালেও না। তাই প্রভু শুধু আমরা পরিত্রাণ পেলে স্বর্গরাজ্যে গেলে হবে না, যে সমস্ত মানুষরা পাপে মন্দতায় জীবন যাপন করছে, তুমি সত্য ঈশ্বর তোমাকে জানে না বোঝে না, তাদেরকে জানতে বুঝতে আজকে সাহায্য করো। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনের কান্না এবং সমস্ত পাপ মন্দ বিষয়গুলো তুমি জানো। তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করি। আজকে প্রভু প্রার্থনা করি তোমার সেই সমস্ত সন্তানদের জন্য যারা সেই কোর্টের উকিল, জাজ, ব্যারিস্টার এবং সমস্ত উচ্চ পদস্থ আধিকারিক, আইন রক্ষক এবং আইন পরিচালনা করে, যারা প্রভুগো আইন দেয় এবং সমস্ত যে মানুষজনরা তারা আইন নিয়ে প্রভুগো জীবন যাপন করে চলে, সেই সমস্ত মানুষজনদেরকে রাখি। সমস্ত পুলিশ, সমস্ত আর্মি, ইন্ডিয়ান নেভি এবং সমস্ত সেই ইন্ডিয়ান নৌসেনা বাহিনী, সমস্ত সন্তানদেরকে রাখি প্রভুগো। তারা যে সমস্ত আইনের রক্ষার্থে কাজ করছে দেশের জন্য, সমস্ত সন্তানদের সুস্থ সবল রাখো। সবাই যেন তোমাকে জানে, বুঝে, বিশ্বাস করে। জাতি, ধর্ম, ভেদে নির্বিশেষের সমস্ত মানুষ তোমার চরণ তলে যেন আসে। সমস্ত সেই বড় বড় উচ্চ পদস্থ আধিকারিক মানুষদেরকে, আইন রক্ষকদেরকে, শিক্ষাগত যোগ্যতায় উচ্চ সেই সমস্ত মানুষদেরকে তুমি প্রভু তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো। আজকে প্রভু জগতের মাঝে যে সমস্ত বড় বড় উচ্চ পদস্থ আধিকারিক আছে এবং তারা যে এক একটা পদে আছে, তারা দেশের আইনকে রক্ষা করছে এবং সমস্ত মানুষের সেই ন্যায় বিচার দেওয়ার জন্য সেবার কাজ করছে, তাদের জীবনকে তুমি গড়ে দাও। সত্য, ন্যায়, নিষ্ঠ, পবিত্র পথে যেন তারা চলে। কোনো রকম পাপ মন্দতা, কোনো রকম যেন তাদের নিজের স্বার্থের জন্য না কোনো কার্য করে। যারা অসহায়, দরিদ্র, অভাবী, যারা বিচার পাওয়ার জন্য আইনের আওতায় আসে, আইনের কাছে যায়, কিন্তু সেই আইন যদি সত্য পথ বাদ দিয়ে মিথ্যা এবং মন্দর পথ অবলম্বন করে, তাহলে মানুষ কোথায় যাবে? তাই প্রভু, আজকে যারা জগতের মানুষরা অসহায়, দরিদ্র, আইনের কাছে যাচ্ছে, তারা যেন তোমার উপরেও বিশ্বাস করে। আর যে সমস্ত জগতের মাঝে আইন আছে, উচ্চ পদস্থ আধিকারিক মানুষজনেরা আছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত শক্তিকে তুমি বলকে বাড়াও প্রভু। তারা যেন সর্বদা তোমার প্রতি ফিরে তোমাকে জানে, গ্রহণ করে এবং তোমার সত্যের পবিত্রতায় জীবনযাপন করে। হ্যাঁ প্রভু, আজকের দিনে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত অসুস্থ, দুর্বল এবং সমস্ত জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকা মানুষজনের জন্য, অসহায়, দরিদ্র এবং সেই ফুটপাতে থাকা মানুষদের জন্য। তাদের তুমি জীবনে মহিমা করো, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তাদের কষ্টের জীবনগুলো, দুঃখের জীবনগুলোকে তুমি ঘোচাও। তাদের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে তাদের জীবনে খুশি, আনন্দ, প্রেম, হাসি, নম্রতা এবং জীবনের সমস্ত কিছু দান করো যা তাদের দরকার। আজকে তোমার কাছে তোমার নামে সেই সমস্ত অসহায়, দরিদ্র, অভাবী মানুষদের জন্য প্রার্থনা করি। যে সমস্ত মানুষজনেরা অসুস্থ, দুর্বল প্রভু, তাদেরকে তুমি শক্তি, বল দান করো। তাদের তুমি সমস্ত আত্মিক আশীর্বাদে পরিপূর্ণ করো। হতে পারে প্রভু তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমার পথে চলে না, তাও তুমি তাদের জীবনে মহিমা করছো, আশীর্বাদ করছো, তাদের সমস্ত আত্মিক জীবনকে সুন্দররূপে গড়ে দিচ্ছ প্রভু। আমি বিশ্বাস করি তুমি তাদের সমস্ত পরিবার, ফ্যামিলি জন এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্ত সেই
ফ্যামিলি জোন পরিবারদেরকে তুমি আশীর্বাদ করছো প্রভু, বিশ্বাস করি। আজকে তোমার কাছে তোমার নামে যত সন্তানদের জন্য টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি, তুমি তাদের আপন আপন প্রার্থনা যাচনা, মনের কথা, কান্না সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ, বিশ্বাস করি। কত সন্তানরা হসপিটালে, নার্সিংহোমের, স্বাস্থ্য কেন্দ্রে পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধি অসুস্থতাগুলো থেকে তাদেরকে এই মুহূর্তে সুস্থ করো, ব্লেসিং করো, আশীর্বাদ করো। তুমি একজনকেও রোগে অসুস্থতায় জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দিও না প্রভু। ওঠাও তুমি সেই সমস্ত অসহায় দরিদ্র অভাবী মানুষদের, তাদের টাকা পয়সার অভাবে ডাক্তার, ওষুধ, ইঞ্জেকশন এবং হসপিটাল, নার্সিংহোমে যেতে পারে না, কিন্তু তুমি সেই প্রভু একমাত্র ডাক্তার, ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তোমার কাছে বিশ্বাস ভরে চাইলে তুমি সমস্ত কিছুই দিয়ে থাকো। কত বড় বড় জটিল কঠিন রোগ ব্যাধি মন্দতা এবং জগতের মানুষের কাছে যা অসম্ভব, তা তোমার কাছেই সম্ভব হচ্ছে। হ্যাঁ প্রভু, আজকের এই বিশ্বাসে প্রার্থনা, তোমার সন্তানদের সমস্ত অসম্ভব এবং অসাধ্য জীবনকে তুমি সেই সাধ্য করো, অসম্ভবকে তুমি সম্ভব করে দেখো। তোমার দয়া, কৃপা, করুণার অনুগ্রহের ছায়াতে তুমি রাখো। আজকে দিনে তোমার কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তাদের চোখের জল কান্নাগুলোকে মুছিয়ে দাও, তাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। একটিও সন্তানের জীবনে যেন ঝড় বৃষ্টি এবং কোনো রকম তাদের জীবনে তুফান না আসে। পরিবার ফ্যামিলি জনদেরকে বিশ্বাসী বানাও, তোমার চরণ তলে নিয়ে আসো। সবাই যেন ধার্মিকতায় পবিত্রতায় চলে, কেউ যেন সেই মন্দতায় পাপে হিংসা ক্রোধ লোভে নানান রকম নেশাগ্রস্ত অবস্থায় জীবন যাপন না করে প্রভু। সমস্ত সন্তানদেরকে সেই পাপ মন্দতা থেকে তুমি ফেরাও এবং তুমি ধার্মিকতার পবিত্রতায় নিয়ে আসো প্রভু গো। আজকে যত সন্তানরা তাদের প্রিয়জন ফ্যামিলি জনেদের জন্য প্রার্থনা করছে, কেউ প্রভু সেই বাজে পথে চলে গেছে, কেউ প্রভু নেশা করে, কেউ প্রভুকে চুরি ডাকাতি হিংসা করে, কেউ প্রভু ধর্ষণ রাহাজানি মন্দতায় জীবনযাপন করে, সমস্ত সেই মন্দ কাজ থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো। তোমার পবিত্রতায় ধার্মিকতায় জীবনযাপন করতে সাহায্য করো। তোমার হস্তে চরণ তলে তোমার সন্তানদেরকে রাখি। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। তোমার দয়া কৃপা করুণার হাত তোমার সন্তানদের উপরে আছে প্রভু, আমি বিশ্বাস করি। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতুন নম্র হয়ে প্রার্থনা করি, হে স্বর্গীয় পিতা প্রেমময় প্রভু, নতুন সকাল এবং জীবনের অমূল্য উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে প্রেম করেছ, ভালোবেসেছ, তোমার চরণ তলে নিয়ে এসেছ। তোমার অমূল্য সেই ফোঁটা ফোঁটা রক্তে আমাদের পাপের ক্ষমা দিয়েছ, সেই আমাদের সমস্ত আত্মিক জীবনকে গড়ে দিচ্ছে প্রভু, বিশ্বাস করি, ধন্যবাদ করি। আপনার করুণা প্রতিদিন নতুন করে আমাদের জীবনকে গড়ে দিচ্ছে, সমস্ত খ্রিস্ট বিশ্বাসীকে গড়ে দিচ্ছে প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু গো, আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি ভরে প্রার্থনা করি। তুমি তাদের আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো, তাদের সমস্ত কষ্টের দুঃখের খারাপ কঠিন পরিস্থিতির জীবনকে তুমি দূর করে দাও যিশু নামেতে। আজকে তোমার কাছে তোমার নামে কত সন্তানরা কাঁদছে চোখের জলে, তাদের মনের কথা সকল বলছে। তুমি সমস্ত সন্তানদের চোখের জল
কান্না এবং মনের কথা সকল জানো প্রভু। কত সন্তানরা ডিপ্রেশনে, চিন্তায়, জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে। তাদের প্রিয়জনেরা ছেড়ে চলে গেছে এবং প্রিয়জনেরা মারে, ঝগড়া, অশান্তি, বিবাদ করে, পরিবারে নানান রকমের সেই মন্দ বিষয় সকল হয় প্রভু। সেগুলো থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও, আশীর্বাদ করো, রক্ষা করো, দয়া কৃপা করুণা করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না। আজকে প্রভু যে সমস্ত সন্তানরা এই সুন্দর দিনে সকালের ভার দিয়ে তোমার কাছে তারা ঘর থেকে বাইরে যাচ্ছে, কাজের ক্ষেত্রে যাচ্ছে, সমস্ত সেই গন্তব্য পথে তুমি তাদের সাথে থাকো, আশীর্বাদ অনুগ্রহ করো। সমস্ত কাজের পথে তুমি সফলতা আনো। কোনো রকম শয়তান, দিয়াবল, মন্দতা এবং অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ যেন তাদের ধারে কাছে না আসে। তুমি তোমার বাক্যে বলেছ যে সর্বদা তুমি আমাদেরকে তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা ধরে রাখবে, তোমার স্বর্গদূত দ্বারা আমাদেরকে ঘিরে রাখবে। কোনো মতে আমাদের ধারে কাছে কোনো শয়তান আসবে না। আমাদের চারপাশে পড়বে সহস্র জন, আমরা নিরীক্ষণ করব, দেখব, কিন্তু কেউ আমাদের ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তাই প্রভু তোমায় আজকে ধন্যবাদ করি, প্রশংসা, গৌরব করি। তোমার অসীম প্রেম, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকে যত সন্তানরা আমরা নম্র হয়ে চোখের জলে আমাদের মনের কথা সকল তোমার চরণতলে রাখছি, বলছি প্রভু তুমি আমাদের হৃদয়ের কান্না, চোখের জল সকল দেখছো, শুনছো, উত্তরও দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। হ্যাঁ, তুমি আমাদের বিশ্বস্ত পিতা, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা প্রভু। তুমি মাতৃগর্ভ থেকে আমাদেরকে নির্মাণ করেছো, সৃষ্টি করেছো। আমরা যখন জঘন্য পাপী অবস্থাতেই এই জগতে পড়েছিলাম, অন্ধকারে, কারাকূপে, সেখান থেকে তুমি আমাদের আজকের উঠিয়েছো। তোমার অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা আমাদের শেষ দিন পর্যন্ত থাকুক। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তুমি এমনি করে তোমার সন্তানদের আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। আজকে প্রভু আমরা যে তোমার কাছে হৃদয় মন খুলে প্রার্থনা করছি, তুমি সমস্ত বন্ধ দরজাকে খুলে দাও যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের বছরের বন্ধ দরজা, বন্ধ কাজ সকল পড়ে আছে, প্রার্থনা উত্তর নামছে না, আজকে যীশু নামেতে তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, তুমি তোমার সন্তানদের সমস্ত প্রার্থনায় উত্তর দাও, দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা, তোমার সন্তানদের সমস্ত প্রার্থনায় উত্তর দিচ্ছ, হ্যাঁ আমেন বলে আমরা বিশ্বাস করি। আজকে যত সন্তানরা তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করলো, তুমি আমাদের সমস্ত প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।